তুমিও ভীষণ সুন্দর। আমার ফার্স্ট টাইম দেখা হলো দিদির সঙ্গে, খুব ভালো। আমাদের রাজ ভাই ভালো আছে ভাই? এই যে আমাদের দাদা। যাবো দিদি, অবশ্যই যাবো। একটু ফাঁকা হয়নি দিদি, ছোটখাটো দোকান, ছোট দোকান, কসমেটিকের দোকান, ছোট দোকান, ওটা সব আমি জানি বলে প্রবলেম আছে। অন্নপূর্ণা থেকে দেখা হয়েছে। অনেকদিন পর দেখা হচ্ছে। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, তাই না বলো? প্রায় 1 বছর। পুরি চলে এসছে। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনেরা অবশ্যই প্রণাম নেবে, আর ছোটরা ভালোবাসা। আর দেখো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব? উষান বাবার অন্নপ্রাশনের রাতের ভিডিও, এটা পার্ট 1টা এর আগে ছেড়ে দিয়েছি। দুপুরের পর্বটা তোমরা যারা যারা দেখোনি দেখে নিও, এটা পার্ট 2। আর যাবো গিয়ে ওখানে কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো, তাই স্কিপ না করে দেখো। আমি রেডি হয়ে গেছি, শুধু কানেরটা পরেই চলে যাবো, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। দেখতে থাকো, একদম স্কিপ করবে না, আর পাশে থাকো। গান চলছে তো। হ্যাঁ ও মা, কি সুন্দর লাগছে। চলে এসেছি, আর আসার সাথে সাথে তোমার কাকিমা, তারপরে প্রিয়াঙ্কাদি সবার সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা চলো তোমাদের ডেকোরেশনটা পুরো দেখাই কিরকম সাজিয়েছে। বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইনস্টাগ্রাম আইডিকে এখনও ফলো করোনি, নাম হচ্ছে রিয়া রায়চৌধুরী, মনে করে ফলো করে পাশে থেকো আর সাপোর্ট করো। এই দেখো মামিরা ফুচকা খাচ্ছিল, মানে ফুচকা স্টল ছিল, তার সাথে ছিল পকোড়া, তারপরে ফিশ বলের স্টল। আমরা নিয়ে নিলাম এক জায়গায়, সবাই মিলে খেলাম। আমার ইয়ং বাবা, ইয়ং কাকা, দুটো যে মেয়ে, কে বলবে দেখে কোন দিক থেকে মনে হয়? আমি তো ওই জন্য বিশ্বাস করিনি। কাকিমা বলো। তো পকোড়া খেলাম, খেয়ে চলে এসেছি এখন আমরা মকটেল কাউন্টারে। মাঝে ফুচকাও খেয়েছিলাম, বাট সেটার ভিডিও করা হয়নি। আমি দুবার মকটেল ট্রাই করেছি, একবার ম্যাঙ্গো, একবার ব্লু লেগান। ভাল লাগছে। এই যে আমার ভাই আবার রাগ করে ভিডিওতে না নিলে, নিয়ে নিলাম। মাঝে একবার কফিও খেয়েছিলাম। কার সাথে দেখা হলো? আমরা চিল্লাবাটি নামেই ছিল। আমি দেখেছিলাম তুমি ওই খেলাটাতে গেছিলি, তাই তো? হ্যাঁ, আমি ওখান থেকে মানে আরো বেশি করে চিনেছি, আমিও দেখেছি। এক্ষুনি দেখা হলো, আর অনেক গল্পটা হবে। ভালো থেকে, হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকে। থ্যাংক ইউ দাদা। মিষ্টি লাগছে। ও বাবা, এদিকে কে? আরে আজকে উজ্জ্বল ছেলের অন্নপ্রাশনে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? অনেকদিন পর দেখা হচ্ছে। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, তাই না বলো? প্রায় 1 বছর। কেমন আছো কাকিমা? কাকিমার সাথে অনেকবার দেখা হয়েছে। ভালো লাগছে। কাকিমা কিন্তু ভালো। কিন্তু একটা আমার কিন্তু রাগ আছে, কাকিমা কিন্তু আমার গৃহপ্রবেশে যায়নি। আমি কিন্তু সবাইকে আমিও যাইনি। হ্যাঁ তুমিও যাও। আমি বলেছিলাম তুমি কাকু আর কাকিমা যাও, কথা বলো, ঠিক আছে? চেঞ্জ করে যাবে। এই তো আমার পুরি চলে এসছে। কেমন আছো? কেমন আছো? অনেকদিন পরে দেখা হলো, 1 বছর পর। তারপরে নাম বললাম না কার কার সাথে দেখা হয়েছে। দেখো রাজুদার বাবা মা ছিল, ভিডিও করে নিলাম। দিম্মা ছিল, ভিডিও করে নিলাম। তারপরে এই একটা বৌদি, এই একটা কাকিমা। কাকিমাকে আবার বলছি দেখো তোমার এত বড় বড়, এই যে এই একটা মেয়ে, এটা বড় মেয়ে, আর এই যে ছোট মেয়ে, কেউ বলবে দেখে। তারপরে শান্তনুর সাথেও দেখা হয়ে গেল। তারপরে এই একটা দিদির সাথে দেখা হলো। তারপরে আমার উষান বাবার সাথে কিছুক্ষণ খেলে নিলাম। আমার বাবা কিন্তু আমার কোলে বেশ ভালোই থাকে। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয় আর সুস্থ থাকে আর খুব খুব ভালো থাকে। ভাই কেমন আছো? চিনতে পেরেছো? অন্নপূর্ণা থেকে দেখা হয়েছে এখন। তারপরে আমার পিয়া বোনের সাথে দেখা হলো। পিয়া বোনুকে বলছিলাম তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। এই আরো একটা বোনু, ভালো লাগছে। তারপরে আমার বন্ধুর সাথেও দেখা হলো। বাড়িতে কাজ থাকলে একটু চাপ থাকে। তারপরে উপরে চলে আসলাম। এই জায়গাটা তোমাদের সকালেও দেখিয়েছিলাম, ডেকোরেশন করেছে। তারপরে বাচ্চাগুলো তো আমাকে ছাড়ছে না, জানি না কেন। বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও সব বাচ্চাদের ভালোবাসি। তোমরা আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারো। আমার ভাইকে আমি নিতে গেছি, আমাকে পাত্তাই দিচ্ছে না। যে একটা দিদি আছে, ও ভুলে গেছে। আমি ভুলে গেছি। তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা হয়। দুজনের যাবো দিদি, অবশ্যই যাবো। একটু ফাঁকা হয়নি দিদি, ছোটখাটো দোকান, ছোট দোকান, কসমেটিকের দোকান, ছোট দোকান, ওটা সব কিছুই রাখে। তোমরা দোকানে প্রত্যেক অবশ্যই যাও, কেনাকাটি করো। আমিও শীঘ্রই যাবো, বৌমাকে নিয়ে যাবো, ঠিক আছে?
তারপরে দেখো আবার শান্তনুর সাথে দেখা হলো, আমি উপরে এসেছিলাম, এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। এছাড়াও আরো অনেক মানুষ এসেছে, তো সবাই তো মানে পুরো বাড়ি জুড়ে রয়েছে, সবাই তো দেখা সম্ভব না, কিন্তু আজকে এসে খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে তোমরা সবাই এসেছে কোনো একসাথে কি করছে মিষ্টি টিয়া মাঝখানে সাইড করো। ভালো আছো টিয়া? ভীষণ ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভীষণ মিষ্টি মেয়ে টিয়া। তোমরা সামনে যেরকম দেখো মানে ভিডিওতে তার থেকে সামনে আরো সুন্দর। তুমিও ভীষণ সুন্দর। আমার ফার্স্ট টাইম দেখা হলো দিদির সঙ্গে, খুব ভালো লাগছে। আমি আগে প্রমোশনে যেতাম, বাট এখন আমার সময় হয় না। সব আছে রাজভাই আসেনি, এই যে আমাদের রাজভাই। ভালো আছে ভাই? এই যে আমাদের দাদা। ভালো আছো দাদা? ভিডিও করবি? ছোটামুনুকে অনেক মিষ্টি লাগছে। আমার তোমাকেও খুব মিষ্টি লাগছে। ব্রাইটনেস কমানো আছে বলে ভাবিস না, ভালো সুন্দর আসে আমার ফটো ভিডিওগুলো। আমি যাবি আমাদের বাড়িতে বল? কবে নিয়ে যাবে বলা? তুমি আমার কবে যাবে? অনেকটা দূর না, তাহলে হয় না। তাহলে আমরা কেমন যাবো? তুই তো এখানে আছিস। আচ্ছা যাবো, খুব জলদি যাবো। সেই জন্যই তো কাকিমারে দেখাই পাচ্ছি না। ছেলে একটা, মেয়ে অনেক। একদম তাই। তার মধ্যে আমাদের একটা মেয়ে, আমি একটা তুই, একটা মেয়ে রিয়া, একটা মেয়ে সুমি, চারটে এখানেই গুনে বলে দিলাম। মেয়েদের প্রতি অত ইন্টারেস্ট নেই কাকিমা। না 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 তাহলে আজকে আসলো কেন? না না তাহলে আজকে খুব ভালো। তাহলে আজকে আসলো কেন? আমার ভাই আমি আমরা খেতে বলেছি বন্ধুরা, আমরা দুপুরে একসাথে খেয়েছি, রাতেও একসাথে খাবো। এর বলতো আমরা মা মেয়ে, কাকিমা মানে তো মা। হ্যাঁ ওইদিকে দেখা বন্ধুরা, বাবা ছেলে কি সুন্দর গল্প করছে না। হ্যাঁ দেখতেই পারলে আমরা খেতে বসে গেছি। এই যে মেনু নিয়ে কত কন্ট্রোভার্সি। যাই হোক, আমি তো খুব ভালো খেয়েছি। তারপরে মায়ের সাথেও ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই একটা দিদিভাইয়ের সাথে ভিডিও করলাম। আমার কাকু কি করছে দেখো, চার্জ শেষ হয়ে গেছে, গাড়িটা এখন চার্জ দিচ্ছে। কিছু করার নেই, আমার চার্জার পকেটে নিয়ে ঘুরছি আমি, এত ভিডিও করছি যে পরপর চার্জ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে বোঝো। তারপরে জিজার সাথে একটু ভিডিও করে নিলাম, শালি যেহেতু আদি ঘরবালি। কাকু আমাকে নিয়ে যাবে বুঝেছো, আমি কাকুর ছেলে বাড়ি মানে যাবো। ওকে ভিডিও করে নি একটু। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। হ্যাঁ আমার সোনামাকে মিস করছি। সোনামার সাথে আমার দেখা হয়নি। আগের বারে যে অন্নপূর্ণাতে গেলাম যখন, তখন আমার মানে দেখা হয়নি। আচ্ছা তুমি কি আমার দোকানে আসবে? তুমি যেদিনকে ইনভাইট করো সেদিনকে চলে যাবো। আমি সবসময় ইনভাইট করি, দুর্গানগর মন্দির লাইন বলিতে আমার দোকান। চলে যাবো। আর ভাই তুই কি আমাকে নিজের দিদি ভাবিস না? তাহলে তুই কবে যাবি আমার দোকানে বল? শিওর একদম। সময় পার করে সবার সাথে মানে কথা বলছে, সত্যি সত্যি ভালো। তুমি কাছে কত সুন্দর লাগছে, দারুণ দারুণ, তারপরেও সুন্দর লাগছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি সোনা বাবাকে কি দিয়েছি। সোনা বাবাকে খুব সুন্দর এই ব্লেজারের সেটটা দিয়েছি। ভাবলাম সোনা বাবা তো এদিক ওদিক যাচ্ছে, তো এটা ওর কাজে লাগবে। তারপর দেখো নিচে চলে আসলাম, এবার বাড়ি যাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না। আর এর আগে পার্ট 1টা ছাড়া আছে, যা যা দেখোনি দেখে নিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।